বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি সঞ্জুর আলী নূর চিশতি আপনাদের সামনে উপস্থিত হইলাম একটি আলোচনা নিয়ে। সেই আলোচনাটি আমার পিতা শামীম আলী চিশতির কাছ থেকে জেনেছি যে আমরা পৃথিবীতে যাই কিছু করতেছি, দেখা যায় কি আমরা নামাজ পড়তে যাই মসজিদে। ছোট বয়স থেকেই অনুভব করছি, যখন নামাজে দাঁড়িয়ে গেলাম তখন এটিও অনুভব হচ্ছে যে নামাজের মধ্যে আমি স্থির নয়। দেখা যায় নামাজে যখন দাঁড়িয়েছি তখন সূরা মিলাইতে যাইয়া তখন দেখা যায় আমার মাদ্রাসার কথা মনে পড়েছে, আমার শিক্ষকের কথা মনে পড়েছে, আমাকে যে লাঠির আঘাত দিয়েছিল সেই কথাগুলো মনে পড়ছে। তবে আমার পিতা শামীম আলী চিশতি যে শিক্ষা দিয়েছিলেন, নামাজের মধ্যে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কাউকে অন্য কিছুকে স্মরণ করা যাবে না। যদি স্মরণ করি তাহলে আল্লাহর সাথে শিরিক হবে। তো এখন যে কথাটি বলতে চাচ্ছি, আল্লাহর সাথে যদি শিরিক হয়ে যায় তাহলে নামাজের যে সওয়াব ছিল সেটি পাপে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে এক ধ্যানে এক খেলে আমরা একমাত্র আল্লাহকেই স্মরণ করব। এখন বাড়ির কথা মনে পড়ছে, আমি সূরা কি আগেরটা পিছেরটা আগে পড়লাম কিনা, তাহলে এখানেও আমি ভুলে গেছি। তাহলে নামাজ পড়বো আমি কি দিয়ে? যে মন দিয়ে আমি নামাজ পড়বো সে মনই তো আমার ঠিক নেই। তাহলে আল্লাহ কিসে পাগল? আল্লাহ শুধু মনের পাগল। তাহলে সেই মনটাই তো অন্যদিকে। তাহলে কি হবে আমাদের এই নামাজ পড়ে? এ বিষয়ে আমার পিতা শামীম আলী চিশতি বলেছেন যে, দেখো বাবা, নামাজে একমাত্র আল্লাহকে স্মরণে ধরে রাখতে হলে আমাদের নামাজটা কিভাবে পড়তে হবে। প্রথমত দেখা যায় যারা সাধনা করে তারা 6 রিপুকে বশে আনার জন্য যে সাধনাগুলো করে, তখন এই সাধনাগুলো করতে করতে তখন দেখা যায় আমার 6 রিপু আমার আয়ত্তদিন হয়। তখন নামাজ যখন পড়তে যাই তখন দেখা যায় সে 6 রিপু আমাকে কোনো দিকে ঘুরাতে পারে না। তাই বলতে চাই, নামাজ পড়ব পরে আগে মুর্শিদের কথা মানতে হবে, এরপরে আমরা নামাজে দাঁড়াবো সাধনা করে। এখন আপনারা বলতে পারেন, সাধনা আবার কি? শুধু নামাজই তো পড়বো। তাই বলবো, বাবারে, মানুষের ভিতরে যদি ময়লা থাকে আর যদি আমরা ওপর দিয়ে অজু করি তাহলে ভিতরেই যেই ময়লা, তখন সেখানে 6 জন বাস করে। সে 6 জনকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, এই 6টা রিপু আমাদেরকে ঘুরাতে থাকে। তখন আমরা নামাজে ধ্যান করতে গেলে, জিকির করতে গেলে স্থির থাকতে পারি না। তাই স্থিরতা আগে আনতে হবে। এরপরে আমরা মারেফতের নামাজ এবং হাকিকতের নামাজ আর হলো শরীয়তের সালাত, এগুলো আমরা কায়েম করতে পারবো। তাহলে সর্বপ্রথম আমাদের কি কাজটি করতে হচ্ছে? একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে বায়াত হওয়ার মাধ্যমে তখন সেই সাধনাগুলো নিব। সেই সাধনাগুলো নিয়ে আমরা করব। একদিন আমরা হব জয়, অন্তরে থাকবে না ভয়। এই মানব দেহটা একদিন পচে যাবে, আত্মার হবে না ক্ষয়। হে সমস্ত জগতবাসী, আমার পিতার শিখানো এই আলোচনাগুলো আপনাদের সামনে করলাম। বড় ছোট মাঝারো সবাই যদি মানতে পারেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। তো এখন আমি যে কথাটি বলবো, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের সাথে রাখবেন। সেটা কিভাবে রাখবেন? সাবস্ক্রাইবের মাধ্যমে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।